নমস্কার। বিশ্ব রাজনীতির দাবার চালে বাংলাদেশ কি আজ এক অজেয় অবস্থানে? দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি আর বিশ্ব অর্থনীতিতে আজ এক বিশাল তোলপাড়। যে ভারত বছরের পর বছর ধরে বাংলাদেশের তুলার বাজারে একক আধিপত্য ধরে রেখেছিল, সেই ভারতের আসন কি আজ টলমল? কেন বাংলাদেশ আজ হাজার মাইল দূরের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হাত মেলাচ্ছে? ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ কি মনে রাখবেন, কারণ এই দিনেই নির্ধারিত হয়ে গেছে আগামী দশকে বাংলাদেশের টেক্সটাইল খাতের ভাগ্য। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের সেই মাস্টার স্ট্রোক নিয়ে, যেখানে মার্কিন তুলা হতে যাচ্ছে আমাদের অর্থনীতির নতুন জ্বালানি। এই ভিডিওতে আমরা বিশদভাবে জানাব কেন ভারত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ঢাকা এবং কিভাবে এই নতুন চুক্তি আমাদের পকেটে কোটি কোটি ডলার নিয়ে আসবে। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ তথ্যের এই গভীরতা আপনি আর কোথাও পাবেন না। ঘটনার সূত্রপাত ঢাকার অন্তর্বর্তীকালীন সরকারের একটি সাহসী ঘোষণা দিয়ে। সরকারের তথ্য উপদেষ্টা শফিকুল আলম সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে যে তথ্য দিয়েছেন তা রীতিমতো আন্তর্জাতিক মহলে আলোচনার ঝড় তুলেছে। তিনি সাফ জানিয়েছেন, বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত নতুন বাণিজ্য চুক্তিটি কেবল একটি সাধারণ কাগজ নয়, এটি একটি গেম চেঞ্জার। এখন প্রশ্ন হলো, গেমটা ঠিক কোথায় চেঞ্জ হচ্ছে? শফিকুল আলম মহোদয় দি হিন্দুর সাথে এক একান্ত সাক্ষাৎকারে বলেছেন, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ মার্কিন বাজারে প্রবেশের এক অভূতপূর্ব চাবিকাঠি পেয়েছে। এতদিন ধরে আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল কম্বোডিয়া এবং ইন্দোনেশিয়া, কিন্তু এই নতুন চুক্তির পর আমরা তাদের থেকে এক ধাপ এগিয়ে গেলাম। আমরা নিশ্চিত করেছি ১৯% শুল্ক হার। কিন্তু আসল চমক তো অন্য জায়গায়। চুক্তিতে এমন একটি ধারা যুক্ত করা হয়েছে যা আমাদের গার্মেন্টস মালিকদের জন্য মেঘ না চাইতেই বৃষ্টির মতো। যদি আমাদের টেক্সটাইল উৎপাদকরা কাপড় তৈরিতে মার্কিন তুলা কিংবা যুক্তরাষ্ট্রের তৈরি কৃত্রিম তন্তু বা সিনথেটিক ফাইবার ব্যবহার করেন, তবে যুক্তরাষ্ট্র সেই পোশাকের উপর আমদানি শুল্ক সরাসরি শূন্যে নামিয়ে আনবে। ভাবুন একবার, যেখানে অন্য দেশগুলোকে চড়া শুল্ক দিয়ে পণ্য পাঠাতে হচ্ছে, সেখানে বাংলাদেশ পাঠাবে একদম ফ্রিতে। এটি কি বাংলাদেশের টেক্সটাইল খাতের জন্য এক বিশাল বিপ্লব নয়? এখন আসা যাক সবচেয়ে বিতর্কিত এবং গুরুত্বপূর্ণ প্রশ্নে, কেন ভারত থেকে সরছে বাংলাদেশ? ঐতিহাসিকভাবে বাংলাদেশ ভারত এবং মধ্য এশিয়া থেকে তুলা আমদানি করে আসছিল। এর কারণ ছিল ভৌগোলিক দূরত্ব এবং সহজলভ্যতা। কিন্তু গত এক বছরে এই সম্পর্কে বড় ধরনের ফাটল ধরেছে। ২০২৫ সালের এপ্রিল-মে মাসের সেই দিনগুলোর কথা ভাবুন, যখন ভারত থেকে তুলা এবং সুতা সরবরাহ নিয়ে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছিল। উভয় দেশই পণ্য পরিবহনের ওপর পাল্টাপাল্টি কিছু বিধিনিষেধ আরোপ করে। বিশেষ করে ১৩ই এপ্রিল ২০২৫-এ যখন বাংলাদেশ তার স্থলবন্দর দিয়ে ভারত থেকে সুতা আমদানি সীমিত করে দেয়, তখন থেকেই পরিষ্কার হয়ে গিয়েছিল যে এক দেশের ওপর অতি নির্ভরশীলতা বাংলাদেশের জন্য নিরাপদ নয়। তথ্য উপদেষ্টা শফিকুল আলম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশে কোনো শক্তিশালী তুলাচাষী লবি নেই। এটি আমাদের জন্য আশীর্বাদ। কেন? কারণ পার্শ্ববর্তী অনেক দেশেই সরকার যখন বিদেশ থেকে তুলা আমদানির সিদ্ধান্ত নেয়, তখন সে দেশের কৃষকরা আন্দোলন শুরু করে। কিন্তু বাংলাদেশে সেই বাধা নেই। ফলে সরকার চাইলে সরাসরি দেশের শিল্পখাতের স্বার্থে যে কোনো দেশের সাথে অবাধে আলোচনা করতে পারে। আর এই সুযোগটিকেই কাজে লাগিয়ে বাংলাদেশ এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার বন্ধুত্ব আরও গভীর করছে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে, আর সেই সতর্কবার্তা দিয়েছেন দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদরা। ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সেলিম জেহান এই চুক্তিকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখলেও একটি লাল সংকেত দেখিয়েছেন। তিনি মনে করেন, এই চুক্তি বাংলাদেশের তুলা বাজারকে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য আকর্ষণীয় করে তুলেছে ঠিকই, কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা যেন সেরা মানের কাঁচামাল পাই। মার্কিন তুলা বিশ্বজুড়ে তার উন্নত আঁশ এবং পরিচ্ছন্নতার জন্য পরিচিত, কিন্তু আমাদের মনে রাখতে হবে, কাঁচামালের মান যদি সামান্যতম নিচে নামে, তবে মার্কিন ক্রেতারা বাংলাদেশকে অর্ডার ফিরিয়ে দিতে সময় নেবে না। তাই অধ্যাপক জেহান সতর্ক করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই মধুচন্দ্রিমা যেন কেবল রাজনৈতিক না হয়ে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়। আমাদের ল্যাবরেটরি এবং কোয়ালিটি কন্ট্রোল বিভাগগুলোকে এখন আগের থেকে অনেক বেশি শক্তিশালী হতে হবে। বন্ধুরা, এই চুক্তির প্রভাব কেবল ঢাকা বা ওয়াশিংটনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সারা বিশ্বের টেক্সটাইল বাজারে একটি বার্তা দিচ্ছে। বর্তমানে বিশ্ববাজারে ভিয়েতনাম, ভারত এবং চীন এই তিন পরাশক্তির সাথে লড়াই করছে বাংলাদেশ। যদি আমরা সফলভাবে মার্কিন তুলা ব্যবহার করে শুল্কমুক্ত সুবিধা নিতে পারি, তবে আমাদের পোশাকের দাম বিশ্ববাজারের সবচেয়ে কম হবে। এর ফলে কি হবে? ওয়ালমার্ট, H&M বা জারার মতো বড় ব্র্যান্ডগুলো ভারত বা ভিয়েতনাম থেকে মুখ ফিরিয়ে বাংলাদেশের দিকে আরও বেশি ঝুঁকবে। এর অর্থ হলো, আমাদের দেশে আরও নতুন নতুন কারখানা হবে, লাখ লাখ মানুষের কর্মসংস্থান হবে এবং আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে। মার্কিন যুক্তরাষ্ট্রও চায় চীনের বিকল্প হিসেবে বাংলাদেশে তাদের বিনিয়োগ বাড়াতে। তাই এই চুক্তিটি কেবল বাণিজ্যের নয়, এটি একটি কৌশলগত ভূ-রাজনৈতিক বিজয়ও। পরিশেষে বলা যায়, বাংলাদেশ এখন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেই আমরা আমাদের অর্থনীতির স্বার্থে নতুন অংশীদার খুঁজছি। মার্কিন তুলায় বাংলাদেশের টেক্সটাইল খাতের এই নতুন যাত্রা কতটা মসৃণ হয় তা সময়ই বলে দেবে। তবে সরকারের এই গেম চেঞ্জার পদক্ষেপ যে আমাদের এক নতুন আত্মবিশ্বাসের জায়গায় দাঁড় করিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই।
আপনারা কি মনে করেন মার্কিন তুলা ব্যবহারের শর্ত মেনে নেওয়া কি আমাদের সার্বভৌমত্বের জন্য কোনো ঝুঁকি, নাকি এটাই ছিল সময়ের সেরা সিদ্ধান্ত? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানান। আজকের আলোচনাটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের তথ্যবহুল নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায়।